আজকে চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে চিংড়ি মাছের মালাইকারি খেতে তো আমরা সবাই ভালোবাসি, আমি তো খুবই ভালোবাসি। তো প্রথমে চিংড়ি মাছের নুন হলুদ ভালো করে মাখিয়ে তারপর তেলের মধ্যে সেটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। বেশি ভাজতে হবে না, মোটামুটি ভেজে নিলেই হবে। তারপর সেগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তারপর জিরে তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ভালো করে সেটাকে নেড়ে যখন একটু বাদামি বাদামি হয়ে আসবে তখন তার মধ্যে আদা জিরে বাটা, তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করলেও পারো, কারণ আমি সামান্য দিয়েছিলাম একটু কালারটা আসার জন্য। তারপর ওটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে সেটাকে ভালো করে একদম কষাতে হবে, যাতে যতক্ষণ না একটু তেল ছেড়ে আসে ততক্ষণ ভালো করে কষাতে হবে। তার মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর যখন একটু তেল ছেড়ে এসেছিলো তারপর আমি নারকেল বাটা দিয়েছিলাম। নারকেল বাটা দিয়ে ভালো করে ওটাকে কষাতে হবে, একদম পুরো ভাজা ভাজা করতে হবে সেটাকে, যতক্ষণ না সেটার মধ্যে একটু তেল বেরিয়ে আসে। তারপর স্বাদ মতো চিনি দিয়ে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছিলাম। 1 কাপ মতো দুধ দিয়ে তারপর সেটাকে আরও ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না সেটার উপর থেকে তেল বেরিয়ে আসে। তারপর কষাতে কষাতে তার মধ্যে যখন আমরা সেটাকে ভালো করে ফুটতে দেব, এটা ভালো করে ফুটিয়ে তারপর যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো আমরা তার মধ্যে দিয়ে দেব। দিয়ে সেটাকেও কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপর ফুটতে দিয়ে ভালো করে সেটাকে ফুটতে দিয়ে ফোটাবো আমরা। তারপর এরকম যখন গা মাখা হয়ে আসবে তাহলে আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না।